নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। খড়গপুর স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন একজন। তার চলাফেরা দেখে সন্দেহ হয়েছিল জিআরপির। তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার পরে সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মোটা টাকা। ওই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৫০,৭৭,০০০ টাকা। শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদির সভা। তার আগে শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটেছে খড়গপুর স্টেশনে। শনিবার খড়গপুর জিআরপির তরফে জানানো হয়েছে এই ঘটনার কথা। জিআরপি সূত্রে খবর, টাকার কোনো নথি দেখাতে পারেননি ওই ব্যক্তি। কোথা থেকে টাকা এলো তার কোনো উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। তারপরে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। খড়গপুর ডিভিশনের জিআরপি এসআরপি মিতুন কুমার দে শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে বলেন, ধৃতের নাম ইব্রাহিম মোল্লা, বয়স ৪২, হুগলি জেলার চণ্ডীপুর থানার কুমিরতলা এলাকায় বাড়ি। জিআরপি জানিয়েছে, ধৃতকে শুক্রবারই গ্রেপ্তারের পর তোলা হয়েছিল আদালতে। বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আমি চলে গেছি, যাও হয়ে গেছে, পরে যাবো। শুরু করুন স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, গতকাল আমাদের যেটা খড়গপুর জিআরপিএস তাদের যেটা প্লেন ক্লথ পুলিশ পার্টির টিম, তারা তাদের রুটিন যে চেক আপ সার্ভেলেন্স সেটা চালাচ্ছিল। সেই সময় ২ নম্বর প্ল্যাটফর্মে এটা বিকেলের দিকেই আমাদের একটা একজনের মুভমেন্ট খুব ফিসি লাগে। তখন তারা তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছে একটা কালো ব্যাগ ছিল এবং সেটা পরে যখন তার প্রশ্ন যেগুলো, যে উত্তর যেগুলো সে দেয় সেগুলো পরস্পর বিরোধী এবং অনেকটাই অসংলগ্ন ছিল। তখন সন্দেহটা আমাদের বাড়ে এবং তারপরে আরও ফার্দার যখন তাকে গ্রিল করা হয় সেখানে দেখা যায় যে তার ব্যাগের মধ্যে থেকে প্রায় ৫০ লক্ষ টাকার মতো নগদ উদ্ধার হয়েছে, যেটার সম্বন্ধে সে কোনো সদুত্তর দিতে পারেনি। তাকে আমাদের যেটা প্রিলিমিনারি যেটা ইনভেস্টিগেশন সেটাতে যেটা ট্রান্সফার করে যে সে একটা উড়িষ্যার গঞ্জাম জেলার বেহরামপুর বলে একটা জায়গাতে সে একটা সোনার দোকানে কাজ করে বলে সে দাবি করছে। এটা দিস অল থিংস নিড টু বি ভেরিফাইড ফার্দার। তো এবং এই টাকার সোর্সটা সম্বন্ধে সে কিন্তু তার যে বক্তব্য সেগুলো সব সেলফ কন্ট্রাডিক্টরি এবং ইনকনসিস্টেন্ট। ন্যাচারালি তাকে আমরা নিয়ম মেনে বিফিটিং সেকশনে কেস রেজিস্টার করে আমরা তাকে ফরওয়ার্ড করি এবং মাননীয় কোর্ট আমাদেরকে ৭ দিনের পিসি পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে এবং উইল বি লুকিং ইনটু অল দ্য প্লজিবল অ্যাসপেক্টস। যা যা সম্ভাব্য যে বিষয়গুলো থাকে সবগুলোই আমরা খতিয়ে দেখব। প্রিলিমিনারি স্তরে আছে একদম ইনভেস্টিগেশন। হোপফুলি আমরা উইল গেট টু দ্য রুটস। ধন্যবাদ স্যার, কোনো ওর পলিটিক্যাল নাম হচ্ছে ইব্রাহিম মোল্লা। যাকে আমরা পেয়েছি তার নাম ইব্রাহিম মোল্লা, ৪২ বছরের মতো বয়স এবং যেগুলো ডিনোমিনেশন যেটা আছে একদম এক্স্যাক্টলি যেটা ৫০,৭৭,০০০ সামথিং একটা অ্যামাউন্ট, তার যে ডিনোমিনেশনগুলো আছে সেটাও আমরা আপনাদের সঙ্গে ডিটেলে শেয়ার করে দিচ্ছি। বাড়ি কোথায়? ওর যেটা বললাম যে ওর ওখানে, আচ্ছা বাড়ি হচ্ছে ওর এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি হুগলি জেলার চণ্ডীপুর থানার এলাকায় বাড়ি। বলছি স্যার, এর কোনো পলিটিক্যাল কানেকশন কি আছে? আমরা বললাম যে যেগুলো সম্ভাব্য যা থাকে, যেটার মানে টাকার উৎস বা এই ব্যক্তির কোনো ইনসিডেন্ট আছে কি না, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, এভরি প্রবাবল অ্যাসপেক্টস উইল বি লুকড ইনটু ডিটেইল। টাকা কোথায় নিয়ে যাচ্ছিল কিছু জানা না, এখন পর্যন্ত মানে যেটুকু ইনভেস্টিগেশন এগিয়েছে তার থেকে যতটুকু শেয়ার করা সম্ভব যে ইনফরমেশন সেটা আপনাদেরকে বললাম। একদম প্রাথমিক স্তরে আছে তদন্ত। ফার্দার উইল কিপ ইউ আপডেটেড। सर सब नोट असली আছে স্যার, সব নগদ মানে असली নোট আছে তো স্যার? এখন পর্যন্ত আমরা সেটাই পেয়েছি। এগুলো এসওপি মেনটেন করে যেটা যেটা করার এই ধরনের সিজারের ক্ষেত্রে সেগুলো আমরা করবো। কি কাজ করতো আমি ওই যেটাই বললাম যে এর সমস্ত যে সিডিআর যা যা আমাদের তরফে যেগুলো করণীয় থাকে, এর অ্যান্টিসিডেন্টস বার করার জন্য উদ্দেশ্য বিধেয়, কোথায় থেকে আসছে, কি আছে, কার সঙ্গে কানেক্টেড আছে, কি মোটিভ ছিল, সব কিছুই দেখা হবে খতিয়ে। কি কাজ করতো সে কোন সালে? দাঁতনে যে দ্বন্দ্ব ছিল নেতাদের মধ্যে তা দূর করে এক হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি।
উল্লেখ থাকে, শনিবার দাঁতন 1 ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে একটি কর্মী সভার আয়োজন করেছিলেন ব্লক তৃণমূলের সভাপতি মণিশঙ্কর মিশ্র। এই দিনের সভায় হাজির ছিলেন জেলা সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা, এলাকার বিধায়ক পরেশ মুর্মু, প্রাক্তন ব্লক সভাপতি প্রতুল দাস, বর্তমান ব্লক সভাপতি মণিশঙ্কর মিশ্র সহ আরও অনেকে। এদিনের কর্মীদের বার্তা দেন সব কিছু ভুলে নির্বাচনে এক হয়ে কাজ করার জন্য, যাতে কেশিয়াড়ি বিধানসভা এলাকায় এবারও বিপুল ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হন, সেই দিকটা দেখতে হবে। উল্লেখ থাকে, ব্লক সভাপতি পরিবর্তনের পরে প্রতুল দাসকে তেমনভাবে দেখা যেত না এই সমস্ত সভাতে। তবে সামনে নির্বাচন থাকায় আবার সমস্ত নেতা এক হয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। আগামী 2 মাস ধরে বুথ স্তরের কর্মীদের কাজ কি হবে তাও জানালেন নেতৃত্বরা। যে আমরা যদি দলের প্রতি নিজেকে সমর্পিত করতে পারি, তাহলে দাঁতন 1 ব্লক সুজয় হাজরার বেঁধে দেওয়া টার্গেট অবলীলায় অতিক্রম করবে। আপনারা যারা এসছেন তারা গিয়ে আজকেই আমাদের আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আজ থেকেই শুরু করবেন, এই আশা রেখে, আপনাদের কাছে আবেদন রেখে আজকে যারা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিলেন, বিধায়ক পরেশ মুর্মু, দাঁতন 1 পঞ্চায়েত সমিতির প্রথম নাগরিক কনক পাত্র, মনীষা দে, সঞ্জিতা দি, সুশান্ত বাবু, আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছিল অলোক বেসরা, সুনীল দা, আমাদের জেলার সহসভাপতি প্রতুল দাস, আমাদের ব্লকের সহসভাপতি, সিনিয়র নেতৃত্ব, সর্বক্ষণের দলের প্রতি তার আনুগত্য তিনি প্রকাশ করে এসেছেন, সভাপতি কামিল্লা, আমাদের শ্রমিক সংগঠনের লড়াকু নেতৃত্ব উপপ্রধান দেবেশ দাস, আমার সর্বক্ষণের সঙ্গী যুব সভাপতি তরুণ দাস, সুধা ব্লক সভাপতি মণিশঙ্কর মিশ্র সহ দাঁতন 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের একত্রিত করে সামনে যারা বসে আছেন এবং মঞ্চে যারা বসে আছেন সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আপনাদের রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড এবার থেকে আপনাদের আরো বেশি করে শুরু করতে হবে। অলরেডি আপনারা শুরু করেছেন, আগামীকাল থেকে বাপুসালী সংলাপের গাড়ি আসবে, বিভিন্ন এলাকায় যাবে। এসসি এসটি মানুষদের বাংলার মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করেছেন তার লিফলেট আছে, গাড়ির মধ্যে আছে। বেলদা শহরের মধ্যে দিন যতই যাচ্ছে ততই রাস্তা ছোট হচ্ছে। রাস্তা চলে যাচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে নতুন বাড়ি তৈরি করার মালিকদের হাতে। ফলে প্রতিনিয়ত বেলদা শহরে ছোটোখাটো পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। আর এই পথ দুর্ঘটনার জন্য গাড়ির চালকদের দায়ী করছেন এই সমস্ত ব্যবসায়ীরা। উল্লেখ থাকে, বেলদা কেশিয়াড়ি মোড় থেকে বেলদা বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার 2 দিক ফুটপাত দখলে গেছে ব্যবসায়ীদের। ফুটপাতের পরে যেটুকু রাস্তা রয়েছে তা দখলে চলে গেছে সাইকেল, মোটরসাইকেল আর 4 চাকার। ফলে দুটি গাড়ি যখন রাস্তা পারাপার করে তখন রাস্তা বলে কিছু থাকে না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা এক প্রকার লেগেই রয়েছে। শনিবার সকালে পাঠান নামে বাসটি মেদিনীপুর থেকে দীঘা যাওয়ার সময় বেলদা কেশিয়াড়ি মোড় এলাকায় রাস্তা না পেয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এতে সাইকেল আরোহী সামান্য আহত হয়েছেন। এরপরে বাসের দিকে অভিযোগের তীর তুলেছেন এলাকার মানুষ। আর বাস চালকদের বক্তব্য, তারা বাসটি কোন রাস্তা দিয়ে নিয়ে যাবেন। রাস্তার 2 দিকে পসরা সাজিয়ে বসে রয়েছেন। রাস্তার মধ্যে বাড়ি তৈরির মশলা তৈরি হচ্ছে, রয়েছে ইট, বালি, চিপস। পুলিশ এই সব দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। অপরদিকে শনিবার সন্ধ্যায় ঠাকুরচক বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত হন 2 জন।
জানা গেছে, বাইকে করে লক্ষণদা থেকে তুতরাঙ্গা গ্রামে বোনের বাড়িতে আসার পথে ঠাকুরচক বাজারে একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুজন আহত হন। তাদেরকে উদ্ধার করে বেলদার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান এলাকার বাসিন্দারা। রাজ্য সড়ক ও জাতীয় সড়কে যেভাবে দুর্ঘটনা ঘটছে তাতে আতঙ্ক দেখা দিয়েছে। এই ঘটনার পরে পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। আহত দুজনের নাম রীতা মান্না ও মন্টু মান্না। একজন ভদ্রমহিলা আর ভদ্রলোক, তার স্বামী স্ত্রী দুজন আমাদের তুতরাঙ্গায় তার রিলেটিভ। একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা, তাদের বাড়ি লক্ষণদা, তাদের রিলেটিভের বাড়ি এখানে, তার বোনের বাড়ি। এখানে এসেছিল আজকে আমাদের তুতরাঙ্গাতে। সীতা প্রধান তাদের বাড়িতে এসেছিল, তার ছেলের নাম দেবেশ প্রধান, তাদের বাড়িতে এসেছিল। আমাদের গ্রামে মৎসব চলছে, এই জন্য মনে হয় কালকে মৎসব আছে, এই জন্য এসেছিল নিমন্ত্রণ না। হঠাৎ করে বাড়ির দিকে ঢুকে পড়েছে, পেছন দিকে একটা পিকআপ ভ্যান এসে ধাক্কা মেরেছে। দুজনে এখন ইনজোর্ড, খুব খারাপ পরিস্থিতি আছে। বেলদা হসপিটালে তোলা হয়েছে, আমরা গাড়ি করে পাঠিয়ে দিয়েছি বেলদা হসপিটালে, এবং চিকিৎসা চলছে। এবার কী হবে? ঘটনাটা ঠিক কটার দিকে ঘটেছে? এই মিনিট 10 হলো, 10-15 মিনিটের মধ্যে। বারবার করে ঠাকুরচকের একটা অ্যাক্সিডেন্ট হতে রয়েছে, কি মনে করছেন আপনি? এখন মানুষ যদি সচেতন না থাকে তো কিছু করার নেই। আর গাড়ি যেভাবে চলছে এখন, গাড়ি তো কাউকে, মানুষের গাড়ি তো কিছু মানছে না একদম। যেভাবে পিকআপে যেভাবে স্পিডে গাড়ি চলছে, কোনো রকম তো গাড়ি তো কোনো কন্ট্রোল নেই, যার জন্য অ্যাক্সিডেন্ট বাড়ছে। যার জন্য সবাইকে সচেতন হতে হবে, মানুষকে সচেতন হতে হবে, এবং গাড়িওয়ালাকে সচেতন হতে হবে। যাতে ওরা কিসে এসেছিলেন? ওরা সাইকেল করে এসছে। আপনার নামটা? পিনাকি জানা। দেশের প্রধানমন্ত্রী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এই রাজ্যের একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন। তার মধ্যে ছিল বেলদা থেকে দাঁতন 16 কিলোমিটার থার্ড লাইনের উদ্বোধন। সেই মতো বেলদা স্টেশনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশের প্রধানমন্ত্রী সমাবেশে দাঁড়িয়ে এই বিভিন্ন মনীষীদের নাম উচ্চারণ করলেও বেলদার উদ্বোধনী অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে একটিও মালা পড়ল না। আর যা নিয়ে প্রতিবাদে সরব হলেন বেলদা রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতির সদস্যরা। তাদের বক্তব্য, দায়িত্বে থাকা অফিসারদের বলা সত্ত্বেও তারা কিন্তু মালা দিলেন না। ফলে এর থেকে লজ্জার আর কি হতে পারে? বিজেপি নেতারা মুখে এক কথা বললেও কাজে যে করেন না তার প্রমাণ পাওয়া গেল এদিন। তারা মনীষীদের কোনো দিন সম্মান করেন না। এর আগের বারেও সমালোচিত হয়েছেন, এবারেও তা হলো। তোমার পরে খেলা দুঃখে সুখে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহায় সকল বল মাতার মাথা। ঘটনাটা দেখি, আমি কিন্তু ওনাদের যিনি অ্যানাউন্সার, উনি আমাকে ওনাদের যে প্রোটোকলে ছিলেন, যে অফিসার, ওনাকে পাঠালেন। আমি ওনাকে বললাম যে ইনি হচ্ছেন আমাদের যে ক্ষুদিরাম বসু, এটা মেদিনীপুরে আমাদের ফ্রিডম ফাইটার এবং আমাদের মেদিনীপুরের বীর সন্তান। আমি বলেছিলাম ওনার গলায় একটা মালা, এই উদ্বোধন অনুষ্ঠানের আগে একটা মালা দিয়ে পড়ালে এটা আমাদের মেদিনীপুরবাসীকে এবং আমাদের সমস্ত এখানে যে আপামর জনতার একটা সম্মান হবে, এবং আমাদের বাঙালিদের সম্মান এবং আমাদের মনীষীদের প্রতি যে সম্মান, সেটা আমরা জানাবো। এই অনুষ্ঠানে আমরা আগেও দেখেছি, অমৃত ভারত স্টেশনের সময়ও এই ঘটনা করার পরেই কিন্তু এটা দেওয়া হয়েছিল পরে ক্ষুদিরাম। এবং এই ক্ষুদিরাম স্ট্যাচুকে সরানোর সময় আমরা আন্দোলন করে রেখেছিলাম। জিএম এটাকে ওয়েল ডেকোরেটেড করেছে, আমরা এটা ধন্যবাদ জানাই। কিন্তু যে কোনো অনুষ্ঠানে মনীষীদের সম্মান জানানো হচ্ছে আমাদের মেন আসল জিনিস। এটাই ওদের আমাদের পরিচয়, এটাই আমাদের সংস্কৃতি বাংলা। রামলাল লাঠি, সম্পাদক, বেলদা রেল। ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসা বিজেপির কর্মী সমর্থকদের বাস আটকে হামলার অভিযোগের তীর রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শনিবার ভোর 5:30 নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায়। সূত্রের খবর, শনিবার ভোর 5:30 নাগাদ ব্রিগেডের সমাবেশে যাওয়ার জন্য বেলদা থেকে একটি বাস রওনা দেয়।
আহারমুন্ডা এলাকা থেকে বিজেপি কর্মীদের নিয়ে কলকাতায় আসার কথা ছিল বাসটির। সেই সময়ই পাতলি এলাকায় ভাঙচুর করা হয় বাসটিকে। অভিযোগ, মোটর বাইক আরোহী কয়েকজন যুবক বাসটিকে আটকান। বাসের চালকের কাছে তারা জানতে চান তিনি কোথায় যাচ্ছেন। বাসের চালক ব্রিগেডের সভামঞ্চে যাওয়ার কথা বলতেই বিপত্তি বাধে। অতর্কিতে হামলা চালানো হয় বাসটিতে। অভিযোগ, বাসের কাঁচ ভেঙে দেওয়া হয়। চালক এবং খালাসিকেও মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে বাস ঘুরিয়ে নিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন বাসের চালক। ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির অভিযোগ, বেলদার তৃণমূল নেতা দিলীপ দের নেতৃত্বে হামলা হয়েছে। বিজেপি নেতা গৌরীশঙ্কর অধিকারী বলেন, তৃণমূল কর্মীরা দিলীপ দের নেতৃত্বে এই কাজ করেছে, কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যাবে না। যেভাবেই হোক বিজেপির কর্মী সমর্থকরা ব্রিগেডে যাবেন। নির্বাচন কমিশনের কাছে হামলার অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন বিজেপি নেতা, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযুক্ত তৃণমূল নেতা দিলীপ দে দাবি করেছেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। তার দাবি, বেলদায় বিজেপির সংগঠন নেই, নিজেদের দলের মধ্যেই ঝামেলার কারণে এই ঘটনা ঘটেছে। তৃণমূলের কোনো নেতা এর সঙ্গে জড়িত নয়। ঠিক কী ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। হয়েছিল আমি কেসিআর থেকে গাড়ি নিয়ে এলাম, আহারমুন্ডা যেতেছিলাম। আজকে বিজেপির ব্রিগেড আছে কলকাতাতে। আহারমুন্ডা ঢুকতে 1/2 কিলোমিটার বাকি আছে, ওই ফাঁকা এরিয়া, জঙ্গল জায়গা। ওখানে 4-5 জন বাইক নিয়ে এসে আমাকে ঘিরলো, দিয়ে বললো, দাদা কোথায় যাবে? আমি বললাম আহারমুন্ডা। না, আপনি গাড়ি ঘুরিয়ে এলেন, যাওয়া যাবে না। বেশ ভালো কথা, আমি গাড়ি ঘুরাতে গেছি, পেছন থেকে একটা দুম করে আওয়াজ হলো, ঢিল মেরে পেছনের গ্লাসটা আমার ভেঙে দিল। তারপরে একজন হাতে কাঁটি নিয়ে পরপর 7খানা সাঁটার ভেঙেছে। আমার ডান দিকে সাঁটারটা ভেঙেছে, আমার হাতে মার লেগেছে, হাতটা প্রচুর ব্যথা। তারপরে সামনের গ্লাস ভেঙেছে। আরেকজন বন্দুক বের করেছিল, একজনের নাম শুনেছি মুক্তার বলল, দিয়ে কোনো মানে আতঙ্কে ভয়, তখন তো ভয় এসে গেছে অটোমেটিক শরীরে। আতঙ্কে আমরা ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে চলে আসি মেন রাস্তার উপরে। রঞ্জিত রাও। নারায়ণগড় বিধানসভার বেল্লা 18 অঞ্চল থেকে যে ব্রিগেডে যাওয়ার যে বাস ছিল, সেই বাসটি যখন আমাদের কর্মীদের নেওয়ার জন্য ঢোকে, ঠিক সেই মুহূর্তে বেল্লা 18 অঞ্চলের নেতৃত্ব দিলীপ দে, দানিশ রহমান, 7 নম্বর কাশীপুরের নেতৃত্ব তুষার বেরা, এদের নেতৃত্বে এদের লোকজন, এদের বাড়ির আত্মীয় স্বজন বাসের ওপরে হামলা করে, বাস ভাঙচুর করে, এমনকি বন্দুক ঠেকিয়ে বাসের ড্রাইভারের মাথায় বাসটি ফেরত পাঠায়। হার নিশ্চিত, তৃণমূল কংগ্রেস থাকবে না, এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে যারা তৃণমূল কংগ্রেস করে খায়, মানুষের টাকা লুটপাট করে যারা খায়, তারা হতাশায়, তারা আগামী দিনে কি হবে সেটা না বুঝতে পেরে ভয়ে হতাশায় এই তাণ্ডব চালিয়েছে। যতই তাণ্ডব করুক, কর্মীরা আজ ব্রিগেড যাবে, এভাবে বিজেপিকে আটকানো যাবে না। আর পুলিশ প্রশাসন সমস্ত কিছু জানার পরেও, আগে থেকে সূচনা দেওয়ার পরেও নিষ্ক্রিয়তা দেখিয়েছে, তৃণমূলের হয়ে এই বাস ভাঙতে সহযোগিতা করেছে। নির্বাচন কমিশনকে আমরা এই বিষয়ে জানাবো, ভোট ঘোষণা হোক, তারপরে সবার ব্যবস্থা হবে। গৌরীশঙ্কর অধিকারী, রাজ্য বিজেপির সদস্য। কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে ঘিরে বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা থেকে বিপুল সমর্থক নিয়ে যাওয়ার দাবি করা হলেও বাস্তবে জঙ্গলমহলের চিত্র দেখা গেল ভিন্ন। দলীয় নেতৃত্বের দাবি ছিল ঝাড়গ্রাম জেলা থেকে প্রায় 20 থেকে 25 হাজার কর্মী সমর্থক ব্রিগেডের জনসভায় যোগ দেবেন। সেই উদ্দেশ্যে জঙ্গলমহল থেকে ব্রিগেডমুখী একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। শুক্রবার রাত প্রায় 10টা নাগাদ গিধনি স্টেশন থেকে ট্রেনটি ছাড়া হয়, কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি গিধনি থেকে ঝাড়গ্রাম স্টেশন পর্যন্ত ট্রেনটি প্রায় ফাঁকাই ছিল। গোটা ট্রেনে হাতে গোনা মাত্র 10 জন যাত্রীকে দেখা যায়। বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ের যে ছবি দেখানোর কথা ছিল, বাস্তবে তার কোনো ছাপ দেখা যায়নি।
গিধনি ও ঝাড়গ্রাম স্টেশন থেকে বিজেপি কর্মী সমর্থকদের ব্রিগেডমুখী ট্রেনে ওঠার কথা থাকলেও কার্যত ফাঁকা অবস্থাতেই ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। অপরদিকে শনিবার সকালে ছাড়া ট্রেনের ছবিও প্রায় একই রকম ছিল। সেই ট্রেনেও উল্লেখযোগ্য সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকদের দেখা যায়নি। মাত্র 20 থেকে 25 জনের একটি ছোট্ট দলকে ট্রেনে উঠতে দেখা যায়। এই প্রসঙ্গে জেলা বিজেপি নেতৃত্বের দাবি, বিভিন্ন এলাকা থেকে বাসে করেও কর্মী সমর্থকদের ব্রিগেডে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সূত্রের খবর, প্রথমে প্রায় 80টি বাস বুক করা হলেও পরে সেই সংখ্যা কমিয়ে মাত্র 33টি বাস নেওয়া হয়েছে। যেখানে ঝাড়গ্রাম জেলা থেকে 20 থেকে 25 হাজার মানুষের ব্রিগেডে যাওয়ার কথা বলা হয়েছিল, সেখানে শেষ পর্যন্ত সংখ্যাটি 2000ও হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। জয় শ্রীরাম। ওই ক্যাম্পে মেডিকেল ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ভোজনের ব্যবস্থা আছে, ওখানে বাথরুম আছে, ওখানে একটু বিশ্রাম করে তারপরে আমরা সবাই মিলে ব্রিগেডের দিকে এগোবো। আজকে আমাদের আমরা সবাই মিলে বিজেপিকে জয় করাবো। ভারত মাতা কি বাদো মোবাইলের ছবি দিব, ক্যামেরা থাকবে সাংবাদিকের কাছে। আপ টু ডেট। হ্যাঁ, আপ টু ডেট। সিগন্যাল হয়ে গেছে। আমরা যাই না, কর্মী সমর্থকরা গেছে, আমাদের প্রায় 150টার উপরে গাড়ি দেওয়া হয়েছে, সেই বাসে গেছে। আসল বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু রাত্রিবেলা যে স্পেশাল ট্রেনটা দেওয়া হয়েছে, সেই স্পেশাল ট্রেনটা অনেক রাতে দেওয়া হয়েছে, যার জন্য গ্রামের এখানে যেহেতু হাতির উপদ্রব আছে গ্রামে গঞ্জে, সেই জন্য কিছু মানুষ হয়তো বেরোতে ভয় পেয়েছে। না হলে কিন্তু আমাদের রাতের ট্রেনেও বেশ কিছু সংখ্যা গেছে, এবং সকালে যে 6টার লোকালটায় আমি তো দেখেছি বেশ সংখ্যায় মানুষ গেছে। এখন স্টিল আছে, স্টিলেও প্ল্যাটফর্ম ভর্তি মানুষের সাড়া পাওয়া গেছে, মানে সমর্থক থেকে আরম্ভ করে কর্মী সমর্থকদের। এই ব্রিগেডে যাওয়ার জন্য মানুষ এবং সমর্থক কার্যকর্তারা যথেষ্টভাবে উৎসাহ দেখিয়েছে, এবং আজকে ব্রিগেডের ময়দান যে ভরে উঠবে নরেন্দ্র মোদীর এই প্রোগ্রামে, সেটা আমাদের বাসেই বলুন বা ট্রেনেই বলুন, সেটা আমরা যথেষ্টভাবে উপলব্ধি করছি। কালকে অবশ্যই ফাঁকা ছিল, যেহেতু কালকে আপনার ট্রেনটা একটু রাতের দিকে এসছে, প্রায়
11টার দিকে, 10:30 11টা। তো যেহেতু আমাদের এই স্টেশন সংলগ্ন যেসব এলাকাগুলো থেকে আমাদের যাওয়ার কথা ছিল রাতের ট্রেনে, সেখানে যেহেতু হাতির একটা উপদ্রব আছে, তো হাতির উপদ্রব থাকার জন্য বিভিন্ন গ্রাম থেকে মানুষ রাতের ট্রেনে যেতে একটু ভীত হয়েছিল। কিন্তু সকালের ট্রেনে আমি এসেছি, সকালের ট্রেনে গোটা সকাল 6টার যে লোকালটি এবং স্টিলে প্ল্যাটফর্মে যথেষ্ট আমাদের কর্মী সমর্থকদের উৎসাহ আমরা দেখেছি, এবং সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা প্রচুর দেখা গেছে, এবং যথেষ্ট সংখ্যায় স্টিল এবং সকাল 6টার লোকালে যথেষ্ট সংখ্যায় মানুষ ব্রিগেড গেছে, আর এবং বাস তো দেওয়াই হয়েছে গোটা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা জুড়ে। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।